ভারতের রাজনীতিতে আবারও উত্তেজনা ছড়িয়েছে। এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনেই অবস্থান কর্মসূচি পালন করছে বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। এই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল সাম্প্রতিক ছাত্র আন্দোলনে পুলিশের অভিযান এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে বাড়তে থাকা ক্ষোভ। মঙ্গলবার সকালে দিল্লিতে কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছে জড়ো হন। তাদের অভিযোগ, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে এবং এর জন্য সরকারের জবাবদিহি প্রয়োজন। আন্দোলনকারীরা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান। পুলিশ নিরাপত্তার কথা উল্লেখ করে বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোতে বাধা দেয়। পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং আরও কয়েকজন বিরোধী নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই বিক্ষোভের পেছনে রয়েছে সাম্প্রতিক ছাত্র আন্দোলন। পরীক্ষায় অনিয়ম, প্রশ্ন ফাঁস, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতেই হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমেছেন। এই আন্দোলনের সঙ্গে যুক্ত ককরোচ জনতা পার্টি নামে প্রতীকী ছাত্র আন্দোলনও দেশজুড়ে আলোচনায় এসেছে। রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের দাবিকে দমন না করে তাদের কথা শোনা উচিত। প্রিয়াঙ্কা গান্ধীও অভিযোগ করেন, প্রতিবাদ দমনে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে সরকার বলছে, আইন শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশ ব্যবস্থা নিয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করতে তারা প্রস্তুত। তবে সরকারের অভিযোগ, বিরোধী দল শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি বিক্ষোভ নয়, একটি ভারতের তরুণ সমাজের শিক্ষা, কর্মসংস্থান এবং সরকারি নিয়োগ নিয়ে জমে থাকা অসন্তোষের প্রতিফলন। একই সঙ্গে বিরোধী দলগুলোর জন্য একটি সরকারকে চাপে রাখার একটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। ছাত্র আন্দোলন অব্যাহত রয়েছে আর সংসদের ভেতরেও এই ইস্যুতে তীব্র বিতর্ক চলছে। সরকার ও বিরোধী পক্ষ উভয়ই নিজেদের অবস্থানে অনড় থাকায় সংকটের দ্রুত সমাধান হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সব মিলিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর এই বিক্ষোভ ভারতের চলমান ছাত্র আন্দোলনকে নতুন রাজনৈতিক মাত্রা দিয়েছে। আগামী দিনগুলোতে সরকার, বিরোধী দল এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে এই সংকট কোন দিকে এগোবে। মোহাম্মদ সুলাইমান।